হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অন্তুস অ্যামাজিং টেকের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। দীর্ঘ একটা বিরতির পর আমি আবারও ফিরে এসেছি আমার চ্যানেলে। এখন থেকে আমার চ্যানেলটিতে আপনারা আবার পূর্বের মতো নিত্য নতুন টিপস এবং ট্রিক্সগুলো উপভোগ করতে পারবেন। আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন বিটিআরসি থেকে নির্দেশনা দিয়েছে অবৈধ হ্যান্ডসেটগুলোতে নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। তো আপনি হয়তো নতুন ফোন কেনার কথা ভাবছেন বা আপনার হাতের স্মার্টফোনটি বৈধ নাকি অবৈধ, কিভাবে এটা যাচাই করবেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আশা করি আপনি নিজেই আপনার হাতের স্মার্টফোনটি বৈধ নাকি অবৈধ এটা যাচাই করতে পারবেন এবং নতুন ফোন কিনতে গেলেও আপনি যাচাই করে নিতে পারবেন ফোনটি বৈধ নাকি অবৈধ। তো কথা না বাড়িয়ে আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছি এবং আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। তার পূর্বে আমার সকল ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে আমার কোনো ভিডিও আপনাদের আর মিস না হয়। আপনার হ্যান্ডসেটটি বৈধ কিনা অবৈধ এটা যাচাই করার জন্য সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ফোনের IMEI নাম্বার। তো IMEI নাম্বারটি আমরা কোথা থেকে ম্যানেজ করব, সেজন্য আপনাকে সবার প্রথমে আপনার ফোনের ডায়াল প্যাডে যাবেন, সেখান থেকে প্রেস করবেন *#06#। এই যে দেখতে পাচ্ছেন IMEI নাম্বার চলে আসছে। এখান থেকে আপনি IMEI নাম্বারটি জাস্ট নোট করে রাখবেন। এখন আপনি আপনার ফোনের মেসেজ অপশনে যাবেন, সেখান থেকে আপনি জাস্ট টাইপ করবেন ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের লেটারে KYD স্পেস দিয়ে আপনার ফোনের নোট করে রাখা IMEI নাম্বারটি লিখবেন। মেসেজ সেন্ড করবেন 16002 নাম্বারে। তাহলে ফিরতি মেসেজ আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার ফোনটি বৈধ নাকি অবৈধ। এছাড়াও আপনি অনলাইন থেকেও চেক করতে পারবেন। এজন্য আপনি প্রথমে আপনার ফোনের ক্রোম ব্রাউজারে যাবেন এবং সার্চ বারে গিয়ে সার্চ করবেন BTRC অফিসিয়াল ফোন চেক। এই যেখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, এইখানে যে লিঙ্কটা আছে আপনারা জাস্ট এইখানে ট্যাপ করবেন, তাহলে আপনাকে বিটিআরসির ওয়েবসাইটে নিয়ে যাবে। এই যে দেখেন আমাদের বিটিআরসির ওয়েবসাইটে নিয়ে আসছে। এইখান থেকে আমরা রেজিস্ট্রেশন করে খুব সহজেই ফোনটি বৈধ কিনা অবৈধ যাচাই করতে পারবো। এজন্য আমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, এজন্য রেজিস্টারে ট্যাপ করবেন। তারপর আপনি একটা ইউজার নেম দিবেন। আমি একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি। তারপর মোবাইল নাম্বার দিতে বলছে, এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। তারপরে এইখানে NID, স্মার্ট ID, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স আপনার যেটা আছে আপনি সুবিধা মতো সেটা দিয়ে দিবেন। তবে অবশ্যই খেয়াল করবেন NID হচ্ছে আপনার আগের যে NIDটা সেটা, আর স্মার্ট ID হচ্ছে আপনার 10 ডিজিটের যে স্মার্ট ID সেটা। আর ফোন নাম্বারটা অবশ্যই সেটাই দিবেন আপনার যে NID দিয়ে রেজিস্ট্রেশন করা। তো NIDর লাস্ট 4 ডিজিট দিবেন। এখন পাসওয়ার্ড দিয়ে দিলাম, কনফার্ম পাসওয়ার্ড দিলাম। এখন এইখানে ছবিতে দেখানো যে কোডটা আসছে এখানে বসায় দিলাম। এখন রেজিস্টারে ট্যাপ করলাম। এই যে ইউজার সাকসেসফুলি সেভড, ওকে দিবেন। এখন আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন ওখানে একটা OTP নাম্বার যাবে। তো আমার ফোনে এই যে OTP চলে আসছে, আমি OTPটা বসায় দিচ্ছি। তারপর নিচে যে ছবিতে যেই সংখ্যাগুলো দেখছেন এগুলো এখানে বসায় দিতে হবে। এখন সাবমিট বাটনে ট্যাপ করলেই রেজিস্ট্রেশন সাকসেসফুল। তো এবার আবার আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। প্রথমে ইউজার নেম, তারপর পাসওয়ার্ড। এখন ছবিতে দেখানো ওই ডিজিটগুলো ঘরের মধ্যে লিখতে হবে।
এখন লগ ইনে প্রেস করলাম। এই যে দেখেন লগ ইন হয়ে গেছে। হ্যান্ডসেট IMEI স্ট্যাটাস। তো ইন্টার ইওর IMEI নাম্বার, যে নাম্বারটি নোট করে রাখছেন ওইটা এখানে টাইপ করবেন, তারপর সার্চ দিবেন। এতে অলরেডি রেজিস্টার্ড অ্যাট NEI, মানে আমার ফোনটি অলরেডি রেজিস্ট্রেশন করা আছে। আপনার যদি রেজিস্ট্রেশন না করা থাকে বা আপনার ফোনটি যদি অবৈধ হয় তাহলে এখানে আপনাকে মেসেজ আকারে জানিয়ে দিবে।